পলাশিতে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের জানাই আমার প্রণাম। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি, কিন্তু একটু যেহেতু এই 3-4 দিন যবে থেকে ও বাড়ি এসছে, তারপর থেকে সত্যি কথা বলতে একদিনও ঠিকঠাক করে রেস্ট পাইনি। তো কালকে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করলাম। জানি না, কালকে একটু চিকেন খেয়েছিল, বাস আর কিছুই না, কিন্তু ওর শরীরটা খারাপ করছে। বুঝতেই পারছি, এতদিন পর বাড়ি এসছে, তারপর যদি ওর কিছু হয় সেটা সত্যি খুব খারাপ লাগে। আমি সবসময় ভাবি যা হোক আমার হোক, ওর যেন কিছু না হয়, ও যেন সুস্থ থাকে, কিন্তু কী আর করা যাবে। তো সারা রাতি ওর মোটামুটি একটু পেটে ব্যথা করেছে, গ্যাসের সমস্যা হয়তো হয়ে গেছে। আর সেই জন্যে যেহেতু আজকে ভেবেছিলাম বাড়ি যাবো, এতক্ষণ হয়তো বেরিয়ে যেতাম, এখন বাজে 9টা, তো ভেবেছিলাম আমরা 8টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু জানি না কটায় বেরোবো বা কখন যেতে পারবো। এখনও প্যাকিংও কমপ্লিট হয়নি, আরও অনেক কাজ আছে। কালকেও প্রচুর সাইকেলিং করেছে। কাল মোটামুটি গোটা বহরমপুরই আমরা ঘুরেছি আমাদের একটা দরকারি জিনিসের জন্য, কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার বহরমপুর বন্ধ থাকে, তাই কালকে গোটা বহরমপুর ঘুরেছি, কিন্তু জিনিসটা আমরা পাইনি। যে যেখানে বলেছে দুজনে সেখানেই দৌড়িয়েছি। প্রচুর সাইকেলিং করেছে ও, সেই জন্য ওর রাত্রে পায়েও হালকা পাতলা ব্যথা ছিল, আর আমাকে নিয়ে সাইকেল চালানো মানে বুঝতেই পারছো। তো যাই হোক, সব মিলিয়ে আমার কথা তো বাদ দাও, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তোমরা কিন্তু যেই বা যারাই আমার ভিডিওটা দেখো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কেমন আছো, কারণ তোমরা না জানালে আমি কী করে বুঝবো যে তোমরা কেমন আছো। তো তোমাদের দেখাচ্ছি আমার ঘরের এই মুহূর্তের অবস্থা। এখন আমার প্যাকিংও কমপ্লিট হয়নি, দাঁড়াও। যেহেতু এতদিন পরে বাড়ি যাব, প্রচুর ব্যাগপত্র তো একটু আধটু হবেই ধরো, আর এই যে এতেও কিছু জিনিসপত্র রয়েছে, আর আরেকটা হবে, সেটা নিচে রয়েছে। লাস্ট যাওয়ার সময় অবশ্যই তোমাদের দেখাবো। এর সাথে ধরো অবশ্যই তিন দিন ধরে পরপর 2-3 দিন এমন ধকল গেছে, আমারও শরীরটা ঠিক না, কিন্তু বাড়িতে যেতে হবে। বাড়িতে গেলে আরও অনেক কাজ, প্রচুর কাজ বাড়িতে, ভাবতেই পারছি না গিয়ে কী করে এত কাজ করব। কারণ পরিষ্কার করা, তারপরে দুজনারই কম বেশি একটু শরীরটা খারাপ করছে, সেহেতু তবুও করতে হবে, কারণ না করে কেউই রেস্ট নিতে পারবো না। তো বুঝতেই পারছো, গলাটাও একটু কেমন বসে গেছে আমার। তো যাই হোক, এখন ও ফ্রেশ হলে, ও ব্রাশ করেনি এখনও, ও ব্রাশ করলে আমি চা করব, তারপর দুজন চা খাবো, তারপরে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে তারপর বাড়ি যাবো আর কি। তো দেখা যাক কখন বেরোতে পারছি, কটায় বেরোতে পারছি, অবশ্যই তোমাদের জানাবো। তো সঙ্গে থেকে ওকে ভেবেছিলাম যে একটু রেস্ট করি, দুপুরবেলায় খেয়ে একটু শুয়ে পড়েছিল ও, তো সেই সাথে আমারও মনে হলো যে একটু শুয়ে পড়ি, বাস ওই শুয়ে পড়লাম। সত্যি কথা বলতে আমাদের লাইফে এখনও রেস্টের টাইমটা আসেনি। যেদিনই একটু রেস্ট নিতে যাই সেদিনই কিছু না কিছু গণ্ডগোল হয়ে যায়। তো কালকে একটু রেস্ট নিতে গিয়ে বেরোতে দেরি হয়ে গেল, আর এখানে জানি না কেন এত তাড়াতাড়ি দোকানগুলো বন্ধ হয়ে যায়। মোটামুটি 6টা, 6:30, 7টার মধ্যে সবই হার্ডওয়্যার্সের দোকান বন্ধ হয়ে যায়। আমরা 7টার দিকে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সবই প্রায় বন্ধ হয়ে গেছিলো। তবুও আমরা বলতে পারো হাল ছাড়িনি, যেখানে যেখানে যেতে পারি বা যতটা যাওয়ার মতন সমস্ত জায়গাতে গেছি। বাস রেস্ট নিতে গিয়ে একদম কি বলবো, আর কিছু বলার নেই। এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন দেখা যাক সেটা যদি ওখানে পাওয়া যায় তো ভালো। কনস্ট্রাকশনের একটা জিনিস, যদি না পাওয়া যায় তাহলে আবার কাজটা হয়তো করানো যাবে না বাড়িতে গিয়ে, এই একটা সমস্যা। এখন দেখি কি হয়। তো যাই হোক, অবশ্যই সবটাই তোমাদের সাথে জানাবো। আর কি বলো তো, একটা রাতও নেই যে তাড়াতাড়ি ঘুমোতে পারছি। কালকেও ও শুয়ে পড়েছিল, কিন্তু আমি তাও 1:30 পর্যন্ত যতটা পেরেছি টুকটাক করে গোছানোর, এসে খেয়ে দিয়ে গোছানো শুরুই করেছি 10টার সময়।
তো সেখানে প্রায় এটা ওটা বাড়িতে একদিন পর যেতে গেলে তো ধরো থাকি প্রচুর জিনিসপত্র নেওয়া, তো এটা ওটা নিতে নিতে প্রচুর হয়ে গেছে। তো সেই জন্য আর কি আমারও মানে আমার নয়, ওর শুয়ে পড়েছিল, কিন্তু রেগুলারই অনেক রাত হয়ে যাচ্ছে ঘুমোতে এবং উঠতেও হচ্ছে মোটামুটি তাড়াতাড়ি, যেহেতু কোথাও না কোথাও কোনো না কোনো দিন কিছু না কিছু থাকছে। যা ফাইনালি রেডি হয়ে গেছি। এই দেখো ঘরের অবস্থা এখন অনেকটাই ঠিকঠাক লাগছে। তো চলো তোমাদের দেখাই। এই দেখো আমার ব্যাগপত্র, এই যে ও যাচ্ছে টোটো আনতে। এই হয়েছে বেডিং বাড়িতে যাওয়ার। এই দেখো এই ঠাকুমা আমার সঙ্গে এখানে নিচে ভাড়া থাকে, পরে ঠাকুমার সাথে তোমাদের পরিচয় করাবো। এই হলো আমাদের ছোটো ব্যাগের পরিস্থিতি, বুঝতেই পারছো পুরো ব্যাগের ভর্তি, কোথাও জায়গা নেই, যেখানে যা মোটামুটি নেওয়া যায়। এই হলো তোমার বহরমপুর বাস স্ট্যান্ড, পেছনটায় দেখতে পাচ্ছ ওটা প্রাঙ্গণ মার্কেট, এখানে দেখো বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়েছিলাম, জিবু আবার গেছিল ওই কনস্ট্রাকশনের জিনিসটা খুঁজতে, কিন্তু আজও পাইনি। বাসে বসে আছি দুজনা, বাস একটা 10 না 15-তে বাস। এখান থেকে যেতে আমাদের বাড়িতে অনেকটাই টাইম লাগে, মোটামুটি 2.5-3 ঘন্টা লেগে যায়। আর আমাকে আজকে ওভার বাস চেঞ্জ করতে হবে, জিনিসও প্রচুর, তো কিছু করার নেই। আমাদের রুটে ডাইরেক্ট বাস খুব বেশি নেই, একটা কি দুটো আছে, তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট করেছে, যার জন্য সেটা আজকে নেই। বাস এখন অপেক্ষা করছি কতক্ষণ ছাড়বে, আর লেবু খাচ্ছি। তো এই আর কি, দেখা যাক কতক্ষণে ছাড়ে, তারপর বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। অবশ্যই চেষ্টা করবো পুরোটা দেখাবো, কতটা পাচ্ছি। বাসের মধ্যে দেখো এই পুচকুটাকে পেয়েছিলাম, তো একটা স্টপেজ মতো ছিল ও, তারপরেই নেমে গেছিল। ছোলা কিনলাম কারণ আজকে এখানে হাট করতে মাহবুল আছে, যার জন্য ছোলাটা কিনলাম। একটু খাবো, মুখে শুধু জল আসছে, বাকি কথা পরে হবে। পলাশিতে এসে গেছি, পলাশিতে এসে এরকম ছোলা কিনেছি, কারণ আমরা আমাদের বাসটা আমাদের স্টপেজ পর্যন্ত ছিল না, তো নাজিরপুর বলে একটা জায়গা আছে, ওখানে আমরা নেমেছি। ওখান থেকে আবার টোটো রিজার্ভ করে টোটোতে একদম একবারে বাড়ি পর্যন্ত যাবো। বাস বসে আছি দুজনা, বুঝতে পারছি এত ব্যাগপত্র। তো বাড়ি যাই, তারপর তোমাদের দেখাবো। অর্গান বলতে পারো, মানে বর্ষার সময় প্রচুর জল হয়, এখন জল নেই নদীতে। একটা তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, এখন ঘরে ঢুকবো, দেখাবো তোমাদের আমার বাড়ি ঘর সব কিছু। আমার ঘরের পরিস্থিতি বুঝতেই পারছো, যে এটা এরকম মেলে দিয়েই চলে গেছিলাম। আর নোংরা তো বুঝতেই পারছো, চারিপাশ দিয়ে নোংরা হবে। দেখো টিকটিকি দৌড়ে বেড়াচ্ছে, যেটা আমি একদম সহ্য করতে পারি না, চারিপাশ দিয়ে নোংরা হয়ে গেছে। এই দেখো কি অবস্থা, মাকড় সাথে কি করেছে, এই দেখো কি অবস্থা, মাকড়সার ঝুলে পুরো ভরে গেছে। রান্নাঘরটা খোলো, এই হলো আমার রান্নাঘর, যেটার অবস্থা আরও শোচনীয়।
সব ঢেকে ফেকে রেখে গেছিলাম। তো এই হলো পরিস্থিতি এখন। শেষমেশ ঘরে পৌঁছে গেছি, বাড়িতে চলে এসেছি। আর বুঝতেই পারছো বাড়িতে আসলে কার না ভালো লাগে। 10 কিলোমিটার দূরে থাকি আর 1000 কিলোমিটার দূরে থাকি, দূর দূরই হয় বাড়ি থেকে বাইরে। তো ফাইনালি বাড়িতে ঢুকে গেছি, তোমাদের দেখালাম ঘরটা। এরপর একবারে ফ্রেশ হয়ে সব কিছু গোছগাছ করে তারপর তোমাদের সাথে কথা হবে। তো আপাতত আর কথা বলবো না, বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ। সেই 12টায় বেরিয়েছি আর এখন বাজে তোমার সম্ভবত 5টা। আজকে গাড়িটা প্রচণ্ড লেট করেছে। তো বাকি কথা পরে হবে, দেখতে থাকো তোমরা, সঙ্গে থাকো। এই দেখো জিগু পুরো খেপে গেছে, আমি একটা কথা বললেও রেগে যাচ্ছে, মানে কাজ করার নাকি ব্যাঘাত করছে। এই হলো আমার পরিস্থিতি চারিপাশে। এখন বাস পরিষ্কার করছি, এতক্ষণ আমি করছিলাম, এখন ও করছে। এই যে সানসেটটা পরিষ্কার করছে। আসলে এই ঘরটা নতুন করা হয়েছে আর এই ঘরটা করার পরে এখনও সানসেটটা পরিষ্কার করা হয়নি, বাকি আমি নিচেটা একটু করেছিলাম। It's midnight, we're going all night. Can you pass a drink to get the vibe right? Don't feel like having a Bud Light. How's tequila with some salt and lime? Oh my, am I alright? Thanks for asking, doing just fine. Can I say that you're looking real nice? We'll love to chat right now before I get high. When you gaze into my eyes, I feel like I'm on cloud nine. You bang harder than তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ এসেই কাজ করতে লেগে গেছে। বুঝতেই পারছো এতদিন পর এসছি। এই যে ভাত বসিয়েছি আর পটল কাটছি। সত্যি কথা বলতে বড় ভিডিও করছে। এখন বেশি বাজেনি, 11টা 14 বাজে। আমি তো ভেবেছিলাম 12টার আগে রান্না বান্না হয়তো শুরুই করতে পারবো না, কিন্তু শুরু করতে পেরেছি। এখন দেখা যাক খেয়ে শুতে শুতে কটা বাজে। পরে তোমাদের আমার ঘরটা দেখাচ্ছি কি অবস্থায় আছে। তো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর মোটামুটি 3-4 দিনের ব্লগ এখনও আমি রেডি করতে পারিনি, দিতেও পারিনি। চেষ্টা করব আজ অন্তত দিয়ে দেওয়ার, একটা অন্তত আপলোড করার। জানি না পারবো কি না, তবে চেষ্টা করব অবশ্যই। তো এতক্ষণ পরে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে পারছি, কারণ সবেমাত্র সমস্ত কাজ কমপ্লিট হলো। কারণ সেই এসেছি মোটামুটি কটায় ঢুকলাম গো? 5:30 5টায় ঢুকে গেছি না? 5টায় বাড়িতে ঢুকেছি আর 5টার থেকে 12টা পর্যন্ত এই রেস্ট পেলাম একটু কথা বলার জন্য। তো যাই হোক, তোমাদের দেখাই আগে রাতের কী কী খাবার আছে সেটা আগে তোমাদের দেখাই। দেখো নিজের সোয়েটারটা পর্যন্ত বের করিনি, হাজব্যান্ডের যা পেয়েছি দান করেছে সেই দানের জিনিস পরে নিয়েছি। একটু দয়া করলো বলে পড়তে পারলাম, খুবই ঠান্ডা লাগছিল, কারণ গ্রামের বাড়ি বুঝতেই পারছো। তো দাঁড়াও তোমাদের দেখাই কী কী রান্না করেছি, রাতে কী কী খাই। এই হলো ভাত, এই যে লঙ্কা ভাঙছে আমার বর, এই হলো পটল ভাজা, আর এই হলো ডিম ভাজা। আর এই দেখো আমার ঘরের অবস্থা। ওই যে ব্যাগপত্র সব এইভাবেই পড়ে আছে, কোনো মতে একটু মানে একটু না, যতটা পারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এখন এই অবস্থায় পড়ে আছে। কাল সকালে সব গোছগাছ করে সারাদিন অনেক কিছু করেছি। তো আমার ব্লগগুলো হয়তো একটু বড় হয়ে যায়, কি করব, কোনো কিছুই বাদ দিতে পারি না। মনে হয় যে তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো আপাতত ব্লগটা আমি এখানেই এন্ড করছি। বুঝতেই পারছো 3-4 দিন ধরে একইভাবে চলছে এবং যতদিন মোটামুটি এইভাবেই চলবে হয়তো বা, দেখা যাক কবে রিল্যাক্স
হয়। তো যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকো, যদি ভালো লাগে একটা লাইক করো, আর যদি কিছু খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি ভালো করতে পারি বা কোনটা আমার খারাপ হচ্ছে। তো টাটা, গুড নাইট।